যে শাসক দল টিএমসি তার সরকার এই 14.5 বছরের সরকারের মেয়াদকালে তারা যে কাজ করেছে সেই কাজের প্রতি মানুষের কি মনোভাব, মানুষ কিভাবে আছেন, কিভাবে দেখছেন, সেই নিয়ে মানুষের সমস্যা, মানুষের কষ্ট নিয়ে আমরা বিধানসভা অনুযায়ী সরকারের বিরুদ্ধে চার্জশিট করেছি। এর আগে বিভিন্ন বিধানসভায় আমরা চার্জশিট পেশ করেছি, রেসও হয়েছে। আজ আমাদের যে সাংগঠনিক জেলা এবং বিভাগ, সাংগঠনিক জেলা 5টা জেলা নিয়ে আমাদের বিভাগ, যে 5টা লোকসভা, হাওড়া সদর, গ্রামীণ, আর শ্রীরামপুর, হুগলি, আরামবাগ, আমাদের ডিস্ট্রিক্টের 5টা জেলা সাংগঠনিক জেলা, এটা নিয়ে আমাদের বিভাগ, সরকারি 2 জেলা। তো এই 5টি লোকসভা যে চার্জশিট বিধানসভা অনুযায়ী তৈরি হয়েছে, সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলে, সেটা আজ আমরা আপনাদের সামনে পেশ করছি। পয়েন্টস আকারে আছে সমস্যাগুলো যেটা প্রতিশ্রুতি দেওয়ার পরেও টিএমসি করেনি, বা যেগুলো জীবন্ত সমস্যা, জ্বলন্ত সমস্যা মানুষের জীবনে, তার সমাধানের কোনো চেষ্টা করেনি, বরঞ্চ উল্টো তাদের সমস্যা বাড়িয়েছে দুর্নীতি, হিংসা, সাজা প্রশ্নের মাধ্যমে। সেই চার্জশিট পেশ করবো। তার আগে আমাদের শ্রীরামপুর জেলার মাননীয় সভাপতি চন্দন আপনাদের কাছে এটা পড়ে বিন্দুগুলো শুনিয়ে দিচ্ছি, আর তারপরে আপনাদের যদি জিজ্ঞেস করা থাকলে বলবেন, আপনাদেরকে হার্ড কপি আমরা দিয়ে দেবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয়। উনি আমাদের বিভাগ, হাওড়া হুগলি বিভাগের চার্জশিট পেশ করার জন্য এখানে এসছেন। আমাদের হাওড়া হুগলি গ্রামের বিভাগের মধ্যে হাওড়া গ্রামীণ, হাওড়া সদর, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ, এই 5টি জেলা রয়েছে। এই 5টি জেলার চার্জশিটে আমরা যেগুলো উল্লেখ করেছি আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি, পরবর্তীকালে দিলীপরা আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। প্রথমত, পুরো রাজত্বে তৃণমূলের যে দুর্নীতি ও দুর্বল প্রশাসন, তার উপরে আমরা বিন্দুগুলোকে রেখেছি। এরপর আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্বজন পোষণ, অবহেলা, ভঙ্গ প্রতিশ্রুতি, যুব সমাজ, কর্মসংস্থান ও শিল্প, দুর্নীতি, দুর্বল শাসন, ডাস্টবিনে 45টি ভ্রূণ, অসাধু নার্সিংহোমের বিভৎস কারবার, প্রশাসনের নাকের দাবায় অবাধে চলছে খুনের রাজত্ব, উলুবেড়িয়া পূর্বে আবাস যোজনা দাদাগিরি, যোগপুরা প্রাপ্ত সরকারি প্রকল্পের টাকা নিয়ে তৃণমূলের ঘনিষ্ঠদের 9 ভৈরা গ্রাম পঞ্চায়েত চরম দুর্নীতির অভিযোগ, শুধুমাত্র তৃণমূলকে সমর্থন না করার বঞ্চিত বহু গরিব পরিবার, অথচ নিয়ম ভেঙে তালিকায় নাম উঠেছে স্থানীয় তৃণমূল নেতাদের আত্মীয় স্বজনদের। তছরূপ আর দুর্নীতির অভিযোগ নির্মল মাঝির বিরুদ্ধে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরানো হল তৃণমূল বিধায়ককে। দলের এই পদক্ষেপে তৈরি হয়েছে অন্তঃকলহ। 2021 থেকে বুঝে বরগাছিয়া সরস্বতী খালের ওভারব্রিজ, বিধায়ক সীতানাথ ঘোষের চরম উদাসীনতায় দুর্ভোগে হাজার হাজার মানুষ। করোনা আবহে উলুবেড়িয়ার সুপার স্পেশালিটি হাসপাতালে চরম গাফিলতি, অক্সিজেনের অভাবে প্রাণ হারালেন একাধিক রোগী। জরুরি স্বাস্থ্য পরিষেবা কঙ্কালসার চেহারা স্পষ্ট, অথচ প্রশাসন নির্বাক। অভিযোগ, কোভিড কালে টিএমসির প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক ডক্টর নির্মল মাঝি জীবন রক্ষাকারী ইঞ্জেকশন কালোবাজারে বিক্রি করা সাধারণ মানুষকে সরকারি ভর্তুকির ওষুধও বেশি দামে কিনতে বাধ্য হতে হয়েছে। মহামারীর দুর্দিনেও চলল লুটতরাজ। জল জীবন মিশন প্রকল্পে দুর্নীতির ধাবা, কাঠগড়ায় তৃণমূল বিধায়ক পুলক রায়। নিজের পছন্দের সংস্থাকে বারবার টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযুক্ত সরকারি প্রকল্পের টাকা ঘুরপথে যাচ্ছে শাসক ঘনিষ্ঠদের পকেটে। মাঝুতে ইন্দিরা আবাস যোজনার টাকা নিয়ে 9 গরিবের মাথার ছাদ কেড়ে নেওয়ার অভিযোগে পঞ্চায়েত প্রধান অমর ব্যানার্জির বিরুদ্ধে। অবৈধ বালিখাল থেকে কাটমানি রাজ, তৃণমূল নেতাদের সিন্ডিকেট রাজীব উত্তাল এলাকা। কাঠগড়ায় বিধায়ক নবীন চন্দ্র বাগ, ব্লক সভাপতি অপরিবল ইসলাম এবং প্রাক্তন ব্লক সভাপতি সাবির উদ্দিন আহমেদ। কামালপুর গ্রাম পঞ্চায়েতে বাংলার আবাস যোজনার চরম বৈষম্য, তৃণমূল না করায় ঘর পেল না গরিব পরিবার।
অথচ দোতলা তিনতলা বাড়ির মালিক শাসক দলের ঘনিষ্ঠদের নামেই উঠল উপভোক্তার তালিকা। তোলাবাজিতে বন্ধ করে কানোরিয়া দাবি কর্তৃপক্ষে। আইন শৃঙ্খলা পরিস্থিতি। শ্রীরামপুর পুরসভা 25 নম্বর ওয়ার্ডে নাবালিকা নির্গ্রহে চাঞ্চল্য। কাঠগড়ায় হাসপাতাল কর্মী রাজ মালিক তৃণমূলের কাউন্সিলর ইন কাউন্সিল সন্তোষ কুমার সিং ওরফে পাপ্পুর ঘনিষ্ঠ হওয়ার সুবাদে পুরো ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা। প্রশ্নের মুখে চেয়ারম্যান গিরিধারী সাহেব ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। উত্তরপাড়া কোতরাং পুরসভায় ফের নাবালিকা নিগ্রহ। কাঠগড়ায় প্রয়াত তৃণমূল কাউন্সিলর প্রফুল্ল ব্রহ্মর ছেলে দীপঙ্কর ব্রহ্ম উত্তাল এলাকা। উত্তরপাড়া কোতরাং পুরসভার পরিত্যক্ত হিমমটর কারখানায় 16 বছরের নাবালিকা নিগ্রহে শিউরে উঠেছে এলাকা। তৃণমূল চেয়ারম্যান দিলীপ যাদবের অতি ঘনিষ্ঠ দীপঙ্কর অধিকারী এই ঘটনায় অভিযুক্ত। তদন্তে আসা জাতীয় মহিলা কমিশনের প্রাক্তন সদস্যা ডক্টর অর্চনা মজুমদারকেও বাধা ও হেনস্থার অভিযোগ শাসক শিবিরের বিরুদ্ধে। জানাই 2.5 বছরের শিশুর উপর নারকীয় যৌন নিগ্রহ অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্যা স্মৃতি কণা মণ্ডলের ছেলে। প্রশাসন নির্বাক দর্শক। উত্তাল চণ্ডীতলা বিধানসভা এলাকা। শাসক দলের নেতার ছত্রছায়ায় রমরমা বোমার কারবার। ফতেপুরের ভয়াবহ বিস্ফোরক। শৈল দুর্নীতির নতুন পাঁচালী। কাঠগড়ায় দেবাশিস দীপঙ্কর জুটি প্রশাসনের নাকের ডগায় চলত এই বেআইনি মরণ খেলা। নবগ্রামে তলোয়ার নিয়ে বিজেপি কর্মীর ওপর প্রাণঘাতী হামলা প্রকাশ্যে। দেবাশিস লুপ্তা ঘনিষ্ঠদের দাপাদাপি। নির্বাচনের দিনেও শান্তি রক্ষা করতে ব্যর্থ প্রশাসন। আইন শৃঙ্খলার কঙ্কালচার চেয়ার ফের এলো সামনে। আইয়ুব আলীর নেতৃত্বে মেল্লাকে মধ্যযুগীয় বর্বরতা। বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা আগুন। পুলিশের উপস্থিতিতে আগুন। এলাকাবাসী ভীত। চন্দ্রপাড়ায় প্রকাশ্য দিবালোকে গুলি। কাঠগড়ায় তৃণমূল নেতা অমর চক্রবর্তী। প্রশ্ন উঠেছে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে। এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে নিগ্রহ ও ধর্ষণের হুমকি। অভিযুক্ত তৃণমূল ঘনিষ্ঠদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে সরব চিকিৎসকরা। বিধায়কের হাত ধরে গরু পাচারের রমরমা। বীরশিবপুর হাটে কোটি কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ পুলক রায়ের বিরুদ্ধে। ভোটের দিন তলোয়ার নিয়ে বিজেপি কর্মীর উপর প্রাণঘাতী হামলা। অভিযোগের তীর স্থানীয় তৃণমূল নেতৃত্বের দিকে। দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও লুপ্তার রহমান খান নাম জড়িয়ে বাড়ল উত্তেজনা। সাকোগ্রামে বিজেপির কার্যালয়ে আগুন। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব বিরোধীরা। তৃণমূল নেতা শেখ সাহাদ আলীর নেতৃত্বে বেরুগ্রামে মধ্যযুগীয় বর্বরতা। কাটমানি দাবিতে ব্যবসায়ীকে মারধর ও তার স্ত্রীকে লাঞ্ছনার অভিযোগ। শাসক দলের ছত্রছায়ায় থাকা লাকাই বাহিনীর দাপটে ত্রস্ত গ্রামবাসী। তৃণমূল নেতাদের ছত্রছায়ায় এবার একজন মুখ নারীর ওপর হামলা। বাগনানে বিজেপি কর্মীর স্ত্রীকে গণনিগ্রহের ঘটনায় তীব্র চাঞ্চল্য। 5 অভিযুক্তের রাজনৈতিক পরিচয় নিয়ে তোলপাড় এলাকা। স্বজন পোষণ মেধার কোনো দাম নেই এই বাংলায়। এবার নিজের পরিবারের সদস্যদের সরকারি চাকরি পাইয়ে দেওয়া অভিযোগে কাঠগড়ায় মন্ত্রী নির্মল মাঝি। পদ্মের দাপটে স্বজন পোষণের নয়া নজির দেখালো বাংলা। বিধায়কের সুপারিশে কলেজের চাকরির মেলা। কাঞ্চন মল্লিকের কলমের খোঁচায় রাজা কালীমোহন কলেজেই ঠাঁই পেলেন 10 টিএমসি নেতা। সাধারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আজ রাজনৈতিক দাক্ষিণ্যের ওপর নির্ভরশীল। অবহেলা ও ভঙ্গ প্রতিশ্রুতি। 1 দশক পেরিয়ে মেলেনি সুরাহা। উলুবেড়িয়া উত্তরে আজও বিষবাওয়া জলে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুত ITI কলেজ 14 বছর ধরে থমকে কাজ। প্রতিশ্রুতি সার, বাস্তবে মরণ ফাঁদ। বাংলান লাইব্রেরির মোড়ে আন্ডারপাস না হওয়ার ঝরছে এলাকায় পরপর তাজা প্রাণ। প্রশাসনের ফাইলবন্দি ঘোষণার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। ক্ষোভে ফুসছে বাগনান। টাকা বরাদ্দ হলেও কাজ কোথায়? দাসপুর ও সিরাজবাটিতে আজও প্লাবনে হাহাকার। 3 জেলার বন্যা রুখতে 2700 কোটি টাকা খরচের দাবি স্রেফ খাতা কলমে সীমাবদ্ধ। বাগনানে ফুলবাজার আজও ফাইলবন্দি। ফরেদের পকেটে যাচ্ছে চাষির হাত ভাঙা খাটুনির পয়সা। প্রতিশ্রুতি দিয়েও মুখ ফেরালো সরকার।
যুব সমাজ, কর্মসংস্থান ও শিল্প। 600 শ্রমিকের পেটে লাথি, তৃণমূল নেতাদের বেপরোয়া তোলাবাজির চোটে পাত্তারি গোটালো কানোরিয়া জুট মিল কর্তৃপক্ষ। কোনো হেলদোল নেই রাজ্য সরকারের। শ্রীরামপুর গার্লস হাই স্কুল ও রিষড়া বিদ্যাপীঠের কঙ্কালসার দশা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সরকারি ব্যর্থতা। প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটানো শাসক দলের কাছে ছাত্রদের জীবনের কোনো দাম নেই। বিধায়ক পুলক রায়ের বেপরোয়া তোলাবাজিতে অতিষ্ঠ হয়ে ঝাঁপ বন্ধ করল কানন ডানকানি থেকে শ্রী সত্য ইস্পাত। শিল্পের কঙ্কালসার দশা শ্রীরামপুরে জেকে স্টিল ও কুসুম ফ্যাক্টরি অনুরোধ করে নবান্নের কোনো হেলদোল নেই। তৃণমূল জামানায় শিল্পে তালা পড়া বস্তু হয়ে দাঁড়িয়েছে। সবাই একবার বলুন একবার এই প্রকাশিত হলো চার্জশিট, এটা আমাদের একটা ফটো নিয়ে নেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।